আরে ম্যাডাম, আপনি এখানে আমাদের বাড়িতে হঠাৎ করে কোনো দরকার আছে নাকি? রামু, বাড়িতে কিছুটা তরমুজ পাঠিয়ে দিস তো, আর দামটাও বলে দিস। ঠিক আছে ম্যাডাম, আমি সময় মতো তরমুজ পাঠিয়ে দেব, আপনি বাড়ি চলে যান। আরে এখনো অবধি তো কেউ আসলোই না। এই যে ম্যাডাম, আপনার তরমুজ পাঠিয়ে দিয়েছে আমার বাবা। গরমে কত কষ্ট করে হেঁটে হেঁটে আসতে হলো, যাক তোর মামার বাড়ি চলে এসেছি। ভাবি, রাস্তায় গাড়ি পাইনি, একদম ক্লান্ত হয়ে গেছি। আরে ভালোই হয়েছে তোমরা এখানে থাকো, আমি তরমুজ কেটে নিয়ে আসছি। কিরে, তরমুজ দিয়ে এসেছিস? হ্যাঁ বাবা। আরে ভাবি, তুমি কি তরমুজ খাওয়ালে, দারুণ মিষ্টি ছিল। তাই নাকি? চলো একটু গ্রামটাকেও ঘুরিয়ে দেখিয়ে আসি, ভালো লাগবে। আরে মালকিন মনে হচ্ছে আমাদের বাড়ির দিকে আসছে। যা বাবু, এই তরমুজটা তুই কেটে নিয়ে আয়, ওদেরকে খেতে দেবো। ভাবি, এখানে তো তোমাদের ঘষি পাওয়া যায়, আমাদের ওখানে যা গ্যাসের দাম ঠিক মতো তো পাওয়াই যাচ্ছে না। এই নাও বাবা, তরমুজ কেটে দিয়েছি। এই নিন ম্যাডাম, আপনি তরমুজ খান। আরে তরমুজ এরা কেন দিচ্ছে? আরে না না, আমার পেট ভর্তি আছে, আমি তরমুজ খাবো না। তরমুজ খাবেন না যখন বলছেন, তাহলে এই আস্ত একটা তরমুজ নিয়ে যান। এই গরিব ভিখারি, তোর থেকে আমি তরমুজ নেব? জানিস আমি কত দাম দিয়ে বাজার থেকে তরমুজ কিনি? তোর থেকে আমার তরমুজ নেওয়ার ইচ্ছে নেই। দেখো বোন, বাড়িতে যে তরমুজটা খেলে না, ওদের থেকেই নেওয়া। আর তুমি বাজার থেকে যে তরমুজ কেনো, ওরাই বাজারে দিয়ে আসে, আর তুমি ওদেরকে এত ছোট করে কথা বলছো। সরি ভাই, ভুল হয়ে গেছে।